আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে একটা শক্তিশালী ওয়ান অফ দ্য শক্তিশালী ব্যাংক, অন্যতম ব্যাংক সিটি ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 23 টাকা 40 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা চার্টে দেখতে পাচ্ছি যে 2017 সালে একটা উল্লেখযোগ্য সিগনিফিক্যান্ট হাই তৈরি হয়েছিল। সেই হাই থেকে আমাদের কারেকশন চলমান ছিল এবং 2020 সালে ফ্লোর প্রাইস আরোপ করা হয়। এরপরে আবার ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়। নানান ঘটনা ঘটেছে, কিন্তু সিটি ব্যাংকের প্রাইস অ্যাকশন তেমন একটা লোয়ার লো করে নাই। এই 2020 সালের যে ফ্লোর প্রাইস ছিল তার তুলনায় দেখা যাচ্ছে হায়ার লোয়ার লো নাই, আপ ট্রেন্ডে আছে। এবং আমরা দেখছি যে এখানে একটা চ্যানেল আছে, চ্যানেল ইজ আপ, সো ট্রেন্ড ইজ আপ, ট্রেন্ড আপ ছিল। এবং আমাদের প্রত্যাশা একটু পজিটিভ বুলিশ মুভমেন্টেই ছিল। অ্যান্ড আমরা ছোট টাইম ফ্রেমে চলে আসছি, উইকলি থেকে ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হাই আছে। এই হাই থেকে মূলত একটা সাইডওয়েজ প্রাইস মুভমেন্ট লক্ষ্য করছি। সো এখানে একটা সম্ভাবনা ছিল যে এ বি সি ডি ই করে এটা ট্রায়াঙ্গেল করে দেন ফাইনাল মুভমেন্টে সে চলে যেতে পারত। এখন এই সম্ভাবনাটা রহিত হয়েছে। তাহলে আমরা বলছি যে এখানে একটা যেহেতু সাইডওয়েজ মুভমেন্ট ছিল, এখানে একটা ট্রায়াঙ্গেল মুভমেন্টের সাইডওয়েজ মুভমেন্টের ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়ে উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটা রহিত হয়েছে। সেটা আমরা বুঝলাম কি করে, যে লাস্ট ট্রেডিং ডেতে প্রাইস অ্যাকশন একটা লোয়ার লো করেছে। এই যে লোয়ার লো করলো, এতে করে আমাদের আপ ট্রেন্ডটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আমরা জানি যে মার্কেটে কিছু নাটকীয় পরিবর্তন হয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে 5 ব্যাংক মার্জার, শেয়ারধারীদের কোনো টাকা পাবে না। মার্জিন ঋণ এর নীতিমালার ফলে একটা ফোর্স সেলের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নানান অজুহাতে দেখা যাচ্ছে যে একটা নতুন সেল প্রেসার সৃষ্টি হয়েছে, যেটা বাজারকে ধারণ করতে পারছে না। মোস্ট ইম্পর্টেন্টলি হইল যে আমাদের ট্রেডারদের মাঝে একটা লার্জ ক্রস সেকশন অফ ট্রেডার, বৃহৎ অংশের মধ্যে একটা বেয়ারিশ ইমোশন তৈরি হয়েছে বা ভয় ভীতি তৈরি হয়ে গেছে। এখন আমরা যেভাবে দেখতে চাচ্ছি যে এর আগে এখানে একটা হাই আছে 3রা সেপ্টেম্বর থেকে। এই 3রা সেপ্টেম্বর থেকে দেখা গেল যে প্রাইস অ্যাকশন কারেকশন হইল, দেন এটা আপ গেল, কিন্তু হায়ার হাই করতে পারলো না, ফেইলড হয়ে গেল। আবার কারেকশানে আসলো, আবার সে ট্রাই করলো, কিন্তু হায়ার হাই করলো না, আবার ফেইল করলো। এবং গত ট্রেডিং ডেতে একটা লোয়ার লো করে এটা প্রমাণ করলো যে এইখানে ফেইল করেছে, এখানে হায়ার হাই করতে পারে নাই। 29 অক্টোবর 2025-এ হায়ার হাই করতে পারে নাই। তো এই যে পরপর 2বার সে ফেল করলো, হায়ার হাই করতে পারলো না, এটাই একটা বেয়ারিশ এর সিগনিফিক্যান্ট ইন্ডিকেটর। এটাকে আমরা বলি ডাবল ফেইলুর সুইং হাই, এবং এটা ইন্ডিকেট করে যে মার্কেট গভীর কারেকশনও হইতে পারে। তাহলে আপাতত ছোট টাইম ফ্রেমে সাপোর্টটা কোথায়
ছোট টাইম ফ্রেমে আমরা যদি আমরা দেখি তাহলে আমরা খুঁজে পাবো যে ছোট টাইম ফ্রেমে হচ্ছে 21 টাকা 21 টাকা লেভেলে একটা সাপোর্ট আছে। এটাকে আমরা বড় টাইম ফ্রেমে আরেকটু লিটল বিট বড় টাইম ফ্রেমে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো যে তার 21 টাকা কার্যকর না হলে পরে পরবর্তী 19 টাকা লেভেলে 19 টাকা অ্যাপ্রক্সিমেটলি 19 টাকা লেভেলে এইটার প্রাইস চলে যেতে পারে। তাহলে আমরা দেখলাম যে মূলত একটা শক্তিশালী ব্যাংক যেটা যাবৎকালে লোয়ার লো করে নাই, 2020 সালের পর থেকে নানান উত্থান পতন ঘটেছে, কিন্তু এবার এটার ছোট টাইম ফ্রেমে আমরা দেখলাম যে অ্যাপ্রক্সিমেটলি 21 টাকা এবং একটু 19 টাকা এই সমস্ত জায়গায় চলে আসতে পারে প্রাইস অ্যাকশন। এর কারণ হিসেবে আমরা দেখছি যে লার্জ ক্রস সেকশন অফ দ্য ট্রেডার, অধিকাংশ ট্রেডারের মধ্যে একটা বিয়ারিশ ইমোশন তৈরি হয়েছে, মার্কেটে একটা নতুন সেল প্রেসার তৈরি হয়েছে। ইট কুড বি হইতে পারে যে ফোর্স সেল এর একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে ইত্যাদি। তো আমাদের বিয়ারিশ ইন্টারপ্রিটেশন জারি থাকলো, আর ইন এনি কেস যদি হায়ার হাই করতে পারে, যেখান থেকে প্রমাণিত হইল যে ফেল করেছে দ্বিতীয়বার, হায়ার হাই করতে পারে নাই, এই জায়গাটাতে যদি হায়ার হাই করতে পারে ইন এনি কেস, তাহলে আমরা আমাদের এই ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। এটা হচ্ছে 25 টাকা 80 পয়সা। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।